আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে সব গুনাহ আমরা প্রকাশ্যে করি অথবা গোপনে করি সব যেন বর্জন করি। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য ও গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ হলো ক্যান্সার। দেহের কোথাও ক্যান্সার হলে তার চিকিৎসা হলো অপারেশন করে অঙ্গটি কেটে ফেলা। যদি কাটা না হয় তবে তা বৃদ্ধি পাবে এবং একসময় মৃত্যুর কারণ হবে। গুনাহের চিকিৎসা এমন, আর তা হলো গুনাহ বর্জন করা। গুনাহ না ছাড়লে একসময় তা অভ্যাসে পরিণত হয়ে যাবে আর সবসময় গুনাহ করতেই থাকবে। পরে ইচ্ছে এত প্রকট হয়ে যাবে যে একসময় তার দুনিয়া ও আখিরাত সব বরবাদ করে ছাড়বে। গুনাহের শুরুটা হয় অনেকটা কাঁচা সুতার মতো দুর্বল। কাঁচা সুতা একটি বাচ্চাও ছিঁড়তে পারে। প্রথম দিকে গুনাহ বর্জন করা খুবই সহজ, কিন্তু গুনাহ বর্জন না করে ক্রমে তা চালিয়ে যেতে থাকলে একসময় গুনাহের প্রবণতা জাহাজের নোঙরের মতো হয়ে যায়। নোঙর যেমন জাহাজকে টলতে দেয় না, ঠিক তেমনি গুনাহ করতে করতে তার প্রবণতা এমন দৃঢ় হয়ে যায় যে পরে গুনাহ ছাড়তে চাইলেও ছাড়া যায় না। আপনি দেখে থাকবেন, গাছে যখন পরগাছা জন্মে, পরগাছা বৃদ্ধি পেলে গাছের বিকাশ বাধাগ্রস্ত হয়। একসময় গাছটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। গুনাহ পরগাছার মতো। গুনাহ মানুষের জীবনকে এমনভাবে তছনছ করে দেয় যে মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। লজ্জা শরম একেবারে হারিয়ে যায়। তখন মানুষ অমানুষে পরিণত হয়। হাফেজ ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি একটি আজব কথা লিখেছেন, বন্ধু, তুমি এটা দেখো না যে গুনাহ ছোট না বড়, বরং ওই সত্তার প্রতি নজর করা উচিত যার তুমি অবাধ্যতা করছো। মানুষ গুনাহ করার সময় ছোট বাচ্চাদের প্রতিও খেয়াল রাখে যে সে দেখছে না তো, কিন্তু আফসোস সে গুনাহ করার সময় আল্লাহর কথা ভুলে যায়। একজন বুজুর্গ হযরত আতা ইবনে রাবাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দাগণ, হে প্রিয় নবীর উম্মতগণ, তুমি গুনাহ করতে যখন কোনো গোপন কক্ষে প্রবেশ করো বা কোনো গোপন স্থানে চলে যাও, তুমি কত সতর্কতা অবলম্বন করো। ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে নাও যেন দুনিয়ার কোনো মানুষ তোমার গুনাহ না দেখে। কিন্তু ওই দরজা কি বন্ধ হয় যে দরজা দিয়ে আল্লাহ দেখেন? তবে কি তোমরা গুনাহ করার সময় দুনিয়াবাসীর দেখাকে বিবেচনা করো অথচ আল্লাহ তাআলার দেখাকে বিবেচনায় নাও না? আমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ তো এটাই যে তিনি আমাদের গুনাহের উপর পর্দা ফেলে দেন, আমাদের গুনাহ গোপন করেন। গুনাহের যদি দুর্গন্ধ থাকতো তাহলে পরহেজগার হিসেবে প্রসিদ্ধি পাওয়া অনেকের দেহ থেকেও এমন দুর্গন্ধ বের হতো যে তার ধারে কাছেও যাওয়া যেত না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হযরত আতা বিন আবি রাবাহ রহমতুল্লাহি আলাইহি বড় দামি কথা বলেছেন। একবার আল্লাহ তাআলা তার হৃদয়ে ইলহাম করেন, আতা, তুমি লোকদের বলো, তারা যখন জীবন জীবিকা নিয়ে সামান্য কোনো পেরেশানিতে পতিত হয় তৎক্ষণাৎ মানুষের মজলিসে বসে আমার বিরুদ্ধে অভিযোগ করে, অথচ তার গুনাহ ভরা আমলনামা যখন আমার কাছে আসে তখন আমি ফেরেশতাদের মাহফিলে তার ব্যাপারে কোনো অভিযোগ করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সকলের উপর সতর্ক দৃষ্টি রাখছেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতে চেয়েছেন যাতে মানুষের মাথা থেকে ভুল ধারণা বেরিয়ে যায় যে গুনাহ করার সময় কেউ তাকে দেখছে না, বরং পাপী যেন এই কথা জানতে পারে যে পাপ করার সময়ও সে আল্লাহর সামনে থাকে। আল্লাহ তাকে দেখেন। চিন্তা করুন, অন্তরকে বলুন, দেখো আল্লাহর নজর থেকে তুমি আত্মগোপন করতে পারবে না। তুমি যখন গায়রে মাহরামের দিকে তাকাবে আল্লাহ তাআলাও তোমার কার্যকলাপ অবলোকন করতে থাকবেন। তোমাকে তিনি এখনো কিছু বলছেন না, এটা তার অসীম ধৈর্যের প্রকাশ। যদি এভাবেই চলতে থাকো, যদি সংশোধন না হও, তবে তুমি আল্লাহর পাকড়াওয়ের জন্য প্রস্তুত হও। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, কুদৃষ্টিকারী পুরুষ ও নারীর প্রতি আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা মুত্তাকি, শয়তান যখন কুমন্ত্রণা দিয়ে তাদের খারাপ কাজে নিমগ্ন করে সঙ্গে সঙ্গে তারা আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে, ফলে তৎক্ষণাৎ তাদের জ্ঞানচক্ষু খুলে যায়।
আয়াতে কারিমা থেকে এই বিষয়টি পরিষ্কার হয়, শয়তান যখন মানুষের উপর আক্রমণ করে এবং মনে গুনাহের কুমন্ত্রণা দেয়, সঙ্গে সঙ্গে জিকিরের মাধ্যমে তা প্রতিহত করতে হয়। সুতরাং পথে ঘাটে হাট বাজারে চলার সময় জিকিরের অভ্যাস করতে হবে। সম্ভব হলে তাসবিহ হাতে রাখুন। গাফলত হলো গুনাহের সূচনা। জিকিরের মাধ্যমে গাফলত দূর করুন। জিকিরের আলো হৃদয়ে এমন আনন্দময় অবস্থার সৃষ্টি করবে যে অন্য কিছুর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, কিয়ামতের দিন 7 ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে। তাদের একজন ওই পুত পবিত্র চরিত্রের অধিকারী ব্যক্তি, যাকে কোনো নামী বংশের সুন্দরী নারী কুকর্মের জন্য আহ্বান করলে সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। চারিত্রিকভাবে পুত পবিত্র ব্যক্তি আল্লাহ তাআলার নিকট যে কত সম্মানের অধিকারী তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হাসরের দিন যখন সমস্ত মানুষ মহা সংকটে থাকবে, নিজেকে রক্ষা করার জন্য পেরেশান থাকবে, তখনও কিছু লোক থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ বর্ষণ করবেন এবং আরশের ছায়ায় তাদের স্থান দেবেন। এ ভাগ্যবানদের মধ্যে ওই ব্যক্তিও একজন, যাকে জিনার প্রতি আহ্বান করার পর পূর্ণ সক্ষমতা ও সুযোগ সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করেছে, এ গুনাহ থেকে বিরত থেকেছে। সে আল্লাহ তাআলার আরশের ছায়ায় নিরাপদ ও সানন্দে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3টি চক্ষু ছাড়া সব চোখই কিয়ামতের দিন ক্রন্দন করবে। ওই চোখ 3টি হলো, 1, যে চোখ আল্লাহর হারামকৃত বস্তু দেখা থেকে বিরত থেকেছে। 2, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকেছে। 3, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে এবং তার চোখ থেকে মাছের মাথা পরিমাণ অশ্রু গড়িয়ে পড়েছে। পুত পবিত্র ও শালীন জীবন যাপনকারীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। মান তাওয়াক্কালা লি বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহইয়াইহি তাওয়াক্কালতু লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান এবং 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা হেফাজতের প্রতিশ্রুতি দেবে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। অন্য এক স্থানে যুবকদের উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাতু ফুরুজাকুম লা তাজনু ইল্লা মিন হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ। ওহে কুরাইশ যুবকগণ, তোমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো, কখনো জিনা করো না। জেনে রেখো, যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করবে তাদের জন্য রয়েছে জান্নাত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিনা অত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত। সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের জন্য, আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য। যে ব্যক্তি নিজের চরিত্রকে পুত পবিত্র রাখবে, উত্তম চরিত্র গঠন করবে, তার নগদ পুরস্কার হলো তার জন্য আল্লাহ তাআলা উত্তম চরিত্রের স্ত্রী দান করবেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে অভিযোগ করল, আমার স্ত্রীর চালচলন আমার নিকট সন্দেহজনক। বিষয়টি নিয়ে আমি যথেষ্ট পেরেশানির মধ্যে আছি। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার অন্যের স্ত্রীর ব্যাপারে শালীনতা অবলম্বন করো। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অন্যের স্ত্রীর ব্যাপারে শালীনতা অবলম্বন করো, তাহলে অন্যরাও তোমাদের স্ত্রীর ব্যাপারে শালীনতা রক্ষা করবে। এতে আমরা বুঝতে পারলাম, মানুষের নিজের আচরণ যেমন হবে, সেও লোকজনের কাছে তেমন আচরণই পাবে। জিনাকারী ব্যক্তি শুধু যে অশ্লীল কর্মই করে তাই নয়, বরং অন্যের কাছে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। সেই ঋণ তার ঘরওয়ালি বা সন্তানদেরকেও মিটিয়ে দেয়। কিছু কিছু গুনাহের শাস্তি ঠিক অনুরূপ কর্ম দিয়েই উসুল করা হয়। কাজেই যে ব্যক্তি অন্যের সম্মান নষ্ট করে, তার শাস্তি স্বরূপ অন্যরাও তার সম্মান নষ্ট করে দেবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কবিতার মাধ্যমে কত সুন্দর কথা বলেছেন, তুমি পুত পবিত্র থাকো, তাহলে তোমার স্ত্রীও পবিত্র থাকবে। আর এমন কাজ থেকে বিরত থাকো মুসলমানদের জন্য যা শোভনীয় নয়। জেনে রেখো, জেনা একটি ঋণ। তুমি যদি এই ঋণ গ্রহণ করো, তাহলে তোমার ঘরওয়ালাদের কাছ থেকে তা আদায় করা হবে। যে জেনা করে তার সঙ্গেও জেনা করা হয়, হোক সেটা তার দেয়ালের সঙ্গেই। ওহে, তুমি যদি জ্ঞানী হয়ে থাকো, কথাগুলো মনে রেখো। কুদৃষ্টিতে যদি কেউ একবার অভ্যস্ত হয়ে যায়, তার পক্ষে লজ্জাস্থানের হেফাজত করা বড় কঠিন। শয়তানের ধোঁকা দেবার কৌশল বড় সূক্ষ্ম। সে বলবে, তুমি তো শুধুই দেখছো, কিছু তো করছো না, অথচ এই দেখা তো করার শুরু। মানুষ যত বড় রথী মহারথী হোক এবং চরিত্রে সে যত বড় দৃঢ়তার অধিকারী হোক,
যদি কুদৃষ্টি থেকে বেঁচে না থাকে তাহলে একদিন না একদিন তার পা ফসকাবেই। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, অন্তরে গুনাহের সূচনা হয় কুদৃষ্টি থেকে। মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায়, তাদের চেহারা কল্পনা করে, মনের কামনা পূরণ করে, মনের এই গুনাহ চোখের গুনাহের চাইতেও মারাত্মক। উলামায়ে কেরাম বলেন, স্ত্রীর সঙ্গে সহবাসের সময় যদি কোনো ব্যক্তি অন্য নারীর কথা কল্পনা করে, এতে তার জিনার গুনাহ হবে। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেদমতে এমন এক লোক এসে হাজির হলো। আসার পথে সে অসঙ্গত কিছু দেখে এসেছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকটির দিকে তাকাতেই বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, লোকজনের কি হলো? তারা এমন অবস্থায় আমাদের কাছে এসে হাজির হয় যখন তাদের চোখ থেকে জিনা ঠিকরে পড়তে থাকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে লোকটি তো অবাক। সে জিজ্ঞেস করল, এখনো কি ওহীর ধারা চালু আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহীর ধারা বন্ধ, তবে এটা হলো মুমিনের অন্তর্দৃষ্টি। মুমিনের বিচক্ষণতা ও অন্তর্দৃষ্টি থেকে সতর্ক থাকো, কেননা সে দর্শন করে আল্লাহ প্রদত্ত আলোর সাহায্যে। বুজুর্গগণ লিখেছেন, কুদৃষ্টির কারণে চোখে এমন অন্ধকার সৃষ্টি হয়, চক্ষুষ্মান ও অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকজন তা দেখে বুঝতে পারে। পক্ষান্তরে পুত পবিত্র ও মুত্তাকি লোকদের চোখে থাকে ঐশী জ্যোতি। ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মিশরের জামে মসজিদে এক মুয়াজ্জিন আজান দেবার জন্য মিনারে আরোহণ করল। সেখান থেকে সে পাশের বাড়ির ছাদে দৃষ্টি দিতেই এক সুন্দরী নারী তার নজরে পড়ল। মনে মনে ভাবল, নতুন ভাড়াটে মনে হচ্ছে, আজানের পর তার সঙ্গে পরিচয় করতে হবে। আজানের পর মুয়াজ্জিন প্রতিবেশীর বাড়ির দরজায় হাজির হলো। দরজায় আওয়াজ দিতেই মেয়েটির পিতার সঙ্গে দেখা হলো। কথায় কথায় জানা হলো মেয়েটির এখনো বিয়ে হয়নি। মুয়াজ্জিন বলল, আমি আপনার কন্যাটিকে বিয়ে করতে চাই। লোকটি বলল, আমরা খ্রিস্টান, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। মেয়েটির রূপ মুয়াজ্জিনকে এমনভাবে আকৃষ্ট করে ফেলে যে সে ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটির পিতা তাকে বলল, আপনি উপরের ছাদে আসুন, আমরা ওখানে বসে বিস্তারিত আলাপ করব। মুয়াজ্জিন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎ পা পিছলে এমনভাবে পড়ে গেল যে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। দেখুন, লোকটি না দুনিয়া পেল না আখিরাত, তার সবই বরবাদ হলো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমাদের মনে রাখতে হবে, এই চোখ আমার কাছে আমানত। এই আমানত আমাকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে আমানতের খেয়ানত হবে। সাধারণ নিয়ম হলো যে বান্দা একবার আমানতের খেয়ানত করলে দ্বিতীয়বার আর তাকে সে আমানত প্রদান করা হয় না। এমন যেন না হয়, দুনিয়াতে আমি আল্লাহর দেয়া আমানত চোখ দিয়ে বেগানা নারীর সৌন্দর্য উপভোগ করলাম, আর কিয়ামতের দিন আমাকে সেই চোখ ফেরত দেয়া হলো না। আল্লাহ মাফ করুন, সেদিন যদি আমাকে অন্ধ করে উপস্থিত করা হয় তাহলে কি অবস্থা হবে আমার। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন কিছু লোককে অন্ধ অবস্থায় ওঠানো হবে। ফলে তারা জিজ্ঞেস করবে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, এমনইভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব। ইসলাম পূর্ব আরব সমাজে মদ পান ও অবাধ যৌনাচারের ব্যাপক প্রচলন ছিল। লোক সমাজে প্রকাশ্যে তারা নিজেদের এসব কুকর্ম গর্ব ভরে প্রকাশ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ এবং শিক্ষা ও সহচর্য তাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। জাহেলি যুগে যাদের জীবনাচারে ছিল অপবিত্রতার অনুকরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শিক্ষা ও সহচর্যের বরকতে তাদের অন্তরাত্মা এমন পুত পবিত্র হলো যে ইতিপূর্বের অতি প্রিয় জীবনাচারী হয়ে গেল তাদের কাছে অতি ঘৃণ্য বিষয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নাক যদি মৃত লাশের দুর্গন্ধে ভরে যায় তবুও আমি কোনো বেগানা নারীর গন্ধ পছন্দ করব না। একবার মুসলিম সৈন্যদল কোনো একটি অঞ্চল জয় করার পর ওই অঞ্চল অতিক্রম করছিল। খ্রিস্টানরা তাদের পথভ্রষ্ট করার জন্য পথের পাশে সুন্দরী নারীদের এনে দাঁড় করিয়ে দিল, যারা ছিল অর্ধনগ্ন পোশাকে। এই অবস্থা দেখে মুসলিম সেনাপতি শুধু উচ্চস্বরে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম।
আপনি মুমিনদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি নত করে রাখে। মুসলিম সৈন্যগণ দৃষ্টি নত করে ওই অঞ্চল অতিক্রম করলেন। তারা শহরের বাড়িগুলোর দিকে চোখ তুলে তাকালেন না। মদিনায় ফিরে আসার পর লোকজন যখন তাদের ওই নগরের বাড়িঘরের আকৃতি ও উচ্চতা নিয়ে প্রশ্ন করল, তারা বললেন, আমাদের যখন দৃষ্টি নত করতে নির্দেশ দেওয়া হলো, ওই শহর থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমরা আর দৃষ্টি উঁচু করে দেখিনি, তাই বাড়িঘরের উচ্চতা সম্পর্কে কিছুই বলতে পারবো না। সুবহানাল্লাহ। নারীর জন্য লজ্জা ও শালীনতা অলঙ্কার স্বরূপ এবং এটা তাদের স্বভাবেরই অংশ। নারী যদি তাদের এই চারিত্রিক অলঙ্কারকে হেফাজত করে, সমাজে পবিত্রতা ও শান্তি বিরাজ করবে। কিন্তু সে যদি তা নিজেই লুটিয়ে দিতে শুরু করে, তাহলে সমাজে বহু অনাচারের দুয়ার উন্মুক্ত হতে শুরু করবে। নারীর জন্য চারিত্রিক পবিত্রতা সংরক্ষণের বিষয়টি অতীব জরুরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীদের থেকে এই বিষয়গুলোর উপর বায়াত গ্রহণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, তারা ব্যভিচার করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না এবং কোনো অপবাদ রচনা করে রটাবে না। পবিত্র কোরআনে নির্লজ্জতা বোঝাতে ফাহশা শব্দ ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে নির্লজ্জ কর্ম থেকে বিরত থাকতে কঠোরভাবে আদেশ দেওয়া হয়েছে। এক জায়গায় বলা হয়েছে, এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন থেকে। আর এক আয়াতে বলা হয়েছে, হে মুহাম্মদ, আপনি ঘোষণা করে দিন, আমার প্রতিপালক প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। অন্য এক স্থানে পরিষ্কার ভাষায় জিনাকে ফাহশা বা অশ্লীলতা বলে উল্লেখ করে নিতান্ত মন্দ কর্ম বলে ঘোষণা করা হয়েছে। সীমা লঙ্ঘন বলা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের যৌন চাহিদা মেটানোর কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমা যে অতিক্রম করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা মুমিনুনে পরিষ্কার বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না হলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতুন আশাদ্দু আলার রিজালি মিনান নিসা। পুরুষের জন্য আমি নারীর চেয়ে অধিক ফিতনার আর কিছু রেখে যাচ্ছি না। নারীর ফিতনা সত্যি ভয়াবহ ও আশঙ্কাজনক। শয়তান বলে, আমার একটি তীর কখনো লক্ষ্যচ্যুত হয় না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন। নারী শয়তানের দড়ি। শিকারী যেভাবে দড়ি দিয়ে শিকারকে বেঁধে ফেলে, শয়তানও তেমনি নারীর মাধ্যমে পুরুষকে গুনাহে জড়িয়ে ফেলে। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহত করে বলেছেন, কোনো নারীকে অনুসরণের চেয়ে বাঘের পেছনে চলা অনেক নিরাপদ। বাঘ তোমাকে আক্রমণ করলে বড়জোর তোমার জীবন যাবে, কিন্তু নারীর ফাঁদ তোমাকে ঈমান হারা করে ছাড়বে। পাপের সুযোগ যদি সহজলভ্য হয়, তাহলে পাপের প্রসার তো হবেই। এ সময় গুনাহের যে সহজলভ্যতা, তা থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কাজেই সতর্কতার দাবি হলো গুনাহের সম্ভাব্য স্থানে এড়িয়ে চলা, যাতে তার আকর্ষণ অন্তরেই না আসে। কোথাও যদি নারী পুরুষের অবাধ মেলামেশা চলতে থাকে, তাহলে সেখানে নানা রকমের গুনাহ হতে থাকবে, এতে সন্দেহ নেই। সতর্কতা লজ্জিত হওয়া থেকে উত্তম। কোনো কাজে যদি বেইজ্জত হওয়ার আশঙ্কা থাকে, তবে আমাদের উচিত তা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। তদ্রূপ ইজ্জত সম্মান যদি রক্ষা করতে হয়, তাহলে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ রয়েছে এমন সমাবেশও এড়িয়ে চলা উচিত। ইসলামের বিধিবিধানের সৌন্দর্য অতুলনীয়। শরীয়ত যখন কোনো কাজকে নিষিদ্ধ করেছে, সঙ্গে সঙ্গে তার উপায় উপকরণগুলো নিষিদ্ধ করেছে। এতে মানুষের জন্য মূল নিষিদ্ধ কাজটি থেকে বেঁচে থাকা সহজ হয়েছে। যেমন শরীয়তে জিনাকে নিষিদ্ধ করা হয়েছে, এর সঙ্গে সঙ্গে জিনার দ্বার প্রান্তে নিয়ে যায় যেসব কাজ, সেগুলোকেও নিষিদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষিতেই নারী পুরুষের অবাধ মেলামেশা শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। সেই সঙ্গে যেসব কারণে নারী পুরুষের অবাধ মেলামেশার পথ খুলে যায়, সেসব ক্ষেত্রে এমন সব বিধিবিধান সংযুক্ত করে দেওয়া হয়েছে যাতে মেলামেশারই আর সুযোগ না থাকে। শরীয়তের এমন সতর্কতা নারী পুরুষের জন্য কল্যাণ ও নাজাতের পথ। কেউ যদি তা অমান্য করে, তাহলে বুঝতে হবে সে চরম গুমরাহের মধ্যে আছে।
তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো উপায় দেখছি না। এখন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কোরআনুল কারীমের প্রদত্ত শিক্ষার আলোকে নিজেদের পরিচালিত করা, শালীনতা ও পুত পবিত্র চরিত্র নিজেদের জীবনে গ্রহণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য পবিত্রতম, তারা যা করে সে বিষয়ে আল্লাহ অবহিত। পবিত্র কোরআনের এই আয়াত মুমিনদের জন্য একটি পূর্ণাঙ্গ পয়গাম। মুফাসসিরগণ লিখেছেন, এই আয়াতে একই সঙ্গে রয়েছে উপদেশ, সতর্কতা ও হেদায়াত। আয়াতের প্রথম অংশে রয়েছে উপদেশ। মুমিনদের বলা হচ্ছে, যেসব নিষিদ্ধ বস্তু তাদের জন্য দেখা বৈধ নয়, সেসব বস্তু থেকে তারা যেন দৃষ্টি নত রাখে। গোলামের কর্তব্য হলো মালিকের আনুগত্য করা, আল্লাহ তাআলার নির্দেশ মানতে হবে কোনো প্রশ্ন ছাড়াই। একজন মুফাসসির লেখেন, দৃষ্টি নত করা ও যৌনাঙ্গের সুরক্ষার বিষয়টি একটি অপরটির অপরিহার্য অংশ। কাজেই বলা যায়, যার দৃষ্টি সংযত নয় তার যৌনাঙ্গ সুরক্ষিত নয়। আয়াতের এই অংশটি যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতম, এটি সতর্কতার বার্তা। অর্থাৎ দৃষ্টি নত রাখার উপকার হলো এর ফলে অন্তরে পবিত্রতা সৃষ্টি হবে এবং সেখানে গুনাহের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সৃষ্টি হবে না। এর ফলে কি লাভ হবে? অন্তরে পবিত্রতা সৃষ্টি হলে সেখানে গুনাহের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সৃষ্টি হবে না। ইবাদতে একাগ্রতা লাভ হবে। নফস ও শয়তানের প্ররোচনায় অন্তরে যে কুমন্ত্রণা তৈরি হয় তা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু যদি এ হেদায়েতের উপর আমল করা না হয়, তাহলে কুদৃষ্টির কারণে অন্তরের শান্তি থেকে বঞ্চিত হতে হবে। অন্তরে অশান্তি ও অস্থিরতা বিরাজ করবে। সর্বোপরি ফিতনায় পড়ার আশঙ্কা বেড়ে যাবে। আয়াতের শেষে বলা হয়েছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে সে বিষয়ে আল্লাহ অবহিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সতর্ক করে বলা হচ্ছে, বান্দা যদি হেদায়েতের উপর আমল না করে তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা গাফেল নন, তিনি তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। অবাধ্যকে কিভাবে শায়েস্তা করতে হয় সে কৌশল তার ভালো জানা আছে। ইসলাম যে শুধু পুরুষদেরকে দৃষ্টি নত রাখার নির্দেশ দিয়েছে তা নয়, পরের আয়াতে নারীদের ব্যাপারে বলা হয়েছে, আর ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আয়াত দুটির বর্ণনা ভঙ্গি এই সত্যকে আমাদের সামনে প্রকাশ করে যে দৃষ্টির অনিয়ন্ত্রিত ব্যবহার যৌন অনুভূতিতে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে এবং অন্তরে যৌন আকাঙ্ক্ষা প্রবল করে। তখন মানুষের বিবেকের উপর পর্দা পড়ে যায়। যৌন তাড়না চোখওয়ালাকেও অন্ধ করে দেয়। তখন মানুষ গুনাহে লিপ্ত হয়ে লজ্জা ও লাঞ্ছনার খোলা ময়দানে নির্লজ্জের মতো ছুটতে থাকে। যৌন তাড়নার ব্যাপারে নারীদের অবস্থাও এমনই। সাধারণত নারীরা খুব আবেগপ্রবণ হয়, অতি সহজেই সে কাবু হয়ে যায়। তাই তাদের উচিত দৃষ্টি নত রাখা। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি মিনহাজুল আবেদিন কিতাবে লেখেন, তুমি দৃষ্টি অবশ্যই সংযত করো, এটাই সব ফিতনা ও বিপদের কারণ। মানুষের অনিয়ন্ত্রিত দৃষ্টি থেকেই অধিকাংশ নির্লজ্জ কাজের সূচনা হয়। ওলামায়ে কেরাম বলেন, কুদৃষ্টি উম্মুল খাবায়েস বা সমস্ত মন্দ কাজের শিকড়। এই দুটি চোখ থেকে ফিতনার জোয়ার উথলে ওঠে, তার সমাজ ও পরিবেশে নির্লজ্জতা ও বেহায়াপনার প্রসারের কারণ হয়। এই চোখ দুটি আল্লাহ তাআলার দেয়া আমানত। এই আমানতকে পুত পবিত্র রাখতে বলা হয়েছে। মুমিনরা বেগানা নারীর দিকে তাকাবে না বা মুমিন নারীরা বেগানা পুরুষদের দিকে তাকাবে না, উভয়ে দৃষ্টি নত রাখবে। এটা ইসলামের নির্দেশ, ইসলামের শিক্ষা। এটা ইসলামী শিক্ষারই এক অনন্য সৌন্দর্য। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, নেকি হাসিলের তিনটি উপায় রয়েছে। কথা হওয়া চাই আল্লাহর জিকির ও স্মরণের সাথে, তা না হলে সেটা হবে অর্থহীন প্রলাপ। দৃষ্টি হওয়া চাই শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, তা না হলে সেটা হবে ভ্রষ্টতা। নীরবতা হওয়া চাই আখিরাতের ফিকিরের সাথে, তা না হলে সেটা হবে অনর্থক বসে থাকা। দুনিয়ার মোহ ত্যাগ করার পন্থা হচ্ছে অন্তরে কখনো জাগতিক বিষয়বস্তুর চিন্তা কল্পনা আনয়ন করবে না এবং এগুলোকে অন্তরে কোনোরূপে স্থান দেবে না। কেননা চিন্তা ফিকিরের সাথে মানব প্রকৃতির গভীর সম্পর্ক আছে বিধায় অন্তরের মাধ্যমে পার্থিব লোভ লালসার অনুপ্রবেশ ঘটে। অনুরূপ দৃষ্টিকে সংরক্ষণ করতে হলে অবৈধ দৃশ্যের প্রতি তাকাবে না, কেননা এমন অবৈধ দৃষ্টি দ্বারা মানবাত্মা নিশ্চিতভাবে ক্ষতবিক্ষত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কুদৃষ্টি শয়তানের অব্যর্থ তীরসমূহের একটি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজেকে কুদৃষ্টি হতে বিরত রাখবে তার উন্নততর ঈমান নসিব হবে, যার স্বর্গীয় স্বাদ অন্তরে অনুভব করবে। জনৈক বুজুর্গ বলেছেন, যে ব্যক্তি স্বীয় দৃষ্টিকে সংযত না করে স্বাধীন বেয়াড়া ছেড়ে দেয় সে অন্তর্জালায় দগ্ধীভূত হয়, লোকজনের সামনে অপমানিত হয় এবং জাহান্নামে তার অবস্থান দীর্ঘতর হবে। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, মানবাত্মার জন্য মানুষের কোন অঙ্গটি অধিক ক্ষতিকর? বলেছিলেন, কর্ণ অথবা চক্ষু। এ দুটি আত্মার জন্য দুই ডানাস্বরূপ। পাখির ন্যায় সে উক্ত ডানা দুটির সাহায্যে স্বাভাবিকভাবে চলাফেরা করে, তন্মধ্যে একটি কেটে গেলে অপরটির সাহায্যে বড় কষ্টে তার চলতে হয়। ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহি আরও বলেছেন, আল্লাহর সম্মুখে এবং বুদ্ধিমান লোকদের দৃষ্টিতে একজন মানুষ হেয় প্রতিপন্ন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে স্বীয় নজরকে সে স্বাধীন ছেড়ে দেয়, সুযোগ পেলেই অবৈধ দৃষ্টিপাত করে। জনৈক বুজুর্গ একজন লোককে সুদর্শন একটি বালকের সাথে হাসি তামাশায় লিপ্ত দেখে বলেছিলেন, ওহে আহাম্মক, এ হীন কর্মে মত্ত হয়ে তুমি তোমার জীবনকে ধ্বংস করছ। জ্ঞান, বুদ্ধি, অন্তরের পবিত্রতা ও দৃষ্টির স্বচ্ছতা বরবাদ করে দিচ্ছ। তোমার নেকিবদি লিপিবদ্ধকারী এবং তোমাকে রক্ষণাবেক্ষণকারী ফেরেশতাদের কি তুমি মোটেই লজ্জা করো না, ভয় করো না? এসব কার্য তারা লিপিবদ্ধ করে নিচ্ছে, তোমার দিকে তারা তাকিয়ে দেখছে। এ হীন অবস্থায় তুমি লিপ্ত রয়েছ। তারা আল্লাহর দরবারে তোমার বিপক্ষে সাক্ষী হচ্ছে। এটা তোমার প্রকাশ্য খেয়ানত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বস্তুত কুদৃষ্টি হলো শয়তানের জাল। এরই সাহায্যে শয়তান সাধককে ফাঁদে আটকে ফেলে। চোখের দৃষ্টির অনুসরণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রতারিত হয়। সুতরাং দৃষ্টির হেফাজত প্রকৃত অর্থে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের নামান্তর। এভাবে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে সাধক অনন্ত সাফল্যের চূড়ায় পৌঁছতে সক্ষম হয়। অন্যথায় তার সকল আমল ইবাদত ব্যর্থতায় পর্যবেসিত হয়। আল্লাহ তাআলা ইবলিশের ফাঁদ থেকে আমাদের হেফাজত করুন। ইবলিশ যখন চূড়ান্ত রূপে আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, তখন সে আল্লাহ তাআলার দরবারে আরজ করল, হে আল্লাহ, আপনি বনি আদমের জন্য রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, কিন্তু আমার বার্তাবাহক কে হবে? আল্লাহ তাআলা বললেন, তোর বার্তাবাহক হবে গণক বা জ্যোতিষীরা। ইবলিশ বলল, আমার কালাম কি হবে? আল্লাহ বললেন, তোর কালাম হবে মিথ্যা। সে বলল, আমার কিতাব কি হবে? আল্লাহ বললেন, অশ্লীল কবিতা, গান। ইবলিশ বলল, আমার আহ্বান কি হবে? আল্লাহ বললেন, বাঁশি ও বাদ্যযন্ত্র। ইবলিশ বলল, আমার ইবাদতগাহ উপাসনালয় কি হবে? আল্লাহ বললেন, বাজার। ইবলিশ বলল, আমার গৃহ কি হবে? আল্লাহ বললেন, হাম্মামখানা বা গোসলখানা। ইবলিশ বলল, আমার খাদ্য কি হবে? আল্লাহ বললেন, যে খাবার বিসমিল্লাহ বলে খাওয়া হবে না। ইবলিশ বলল, আমার পানীয় কি? আল্লাহ বললেন, শরাব বা মদ। ইবলিশ বলল, আমার শিকারের ফাঁদ কি? আল্লাহ বললেন, নারী। কুদৃষ্টি থেকে যে ব্যক্তি নিজের চোখকে হেফাজত করবে, পরকালে তার জন্য রয়েছে দুটি পুরস্কার। কুদৃষ্টি থেকে যে ব্যক্তি নিজের চোখকে হেফাজত করবে, পরকালে তার জন্য রয়েছে দুটি পুরস্কার। প্রথমত, আল্লাহর ভয়ে দৃষ্টিকে সংযত রাখার বিনিময়ে সে লাভ করবে আল্লাহর দিদার। দ্বিতীয়ত, এমন চোখ কিয়ামতের দিন ক্রন্দন থেকে নিরাপদ থাকবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনটি চোখ ছাড়া সব চোখই কিয়ামতের দিন ক্রন্দন করবে। এক, যে চোখ আল্লাহর হারামকৃত বস্তু দেখা থেকে বিরত থেকেছে। দুই, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকেছে। তিন, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। আমাদের অবশ্যই কুদৃষ্টির গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। এই উদ্দেশ্যে পুরুষদের জন্য শুধু গায়রে মাহরাম বেগানা নারীদের থেকে দৃষ্টি ফিরিয়ে রাখাই যথেষ্ট নয়, বরং কোনো সুদর্শন বালকের দিকে তাকালেও যদি মনে যৌন অনুভূতি জেগে ওঠে, তবে তার দিকেও তাকানো যাবে না। আমাদের শাইখ বলতেন, তোমরা সুদর্শন বালকদের সঙ্গে একান্তে বসবে না। কুমারী মেয়েদের চেয়েও এদের ফিতনা বিপজ্জনক, কারণ একটা মেয়ের পাশে বসার জন্য অনেক বাধা অতিক্রম করতে হয়। সে তুলনায় বালকের পাশে বসতে কোনো বাধা থাকে না, ফলে এক্ষেত্রে কোনো ফিতনায় পড়া খুব সহজ। মেয়েদের বিষয়টা এমনই, কোনো নারীর দিকে তাকিয়ে যদি অন্য নারীর মনে কুচিন্তার উদ্রেক হয়,
তাহলে ওই নারীর দিকে তাকানো অনুচিত। তার সঙ্গে গল্পগুজব ও মাখামাখি এড়িয়ে চলতে হবে। পায়ে পায়ে এখানে সতর্কতা প্রয়োজন, কারণ শয়তান সামান্য সুযোগের অপেক্ষায় আছে। কুদৃষ্টিতে একবার যে লোক অভ্যস্ত হয়ে পড়ে, তার পক্ষে লজ্জাস্থানের হেফাজত বড় কঠিন হয়ে যায়। শয়তানের ধোঁকা দেবার কৌশল বড় সূক্ষ্ম। সে মনে এই কুমন্ত্রণা দেয় যে তুমি তো কেবল দেখছো, কিছু তো আর করছো না, অথচ এই দেখাই তো করার প্রাথমিক ভূমিকা। মানুষ যত বড় রথী মহারথী হোক এবং চরিত্রে সে যত বড় দৃঢ়তার অধিকারী হোক, যদি বদনজর বা কুদৃষ্টি থেকে বেঁচে না থাকে, তাহলে সে জিনার দিকে ধাবিত হবেই। কুদৃষ্টির ফলে মানুষের মনে যৌন অনুভূতির ব্যাপক উচ্ছ্বাস ও আলোড়ন সৃষ্টি হয়। সে উচ্ছ্বাসে মানুষ বানের তোড়ে ভেসে যাওয়া খড়কুটোর মতো ভেসে যায়। এর ফলে তার জীবনের 3টি বড় ক্ষতি হয়। 1, এর ফলে মানুষের মনে এক কাল্পনিক কামনার ঝড় বয়ে যায়। তার দেখা সুন্দর মুখটি তার মন মগজে আচ্ছন্ন করে ফেলে। সে যদিও জানে ওই সুন্দরীর নাগাল পাওয়া তার জন্য অসম্ভব, কিন্তু তারপরও একাকী বসে তার কল্পনায় বিভোর থাকে। তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি কল্পনা করে বিকৃত সুখ অনুভব করে। এতে মানুষের মূল্যবান সময়গুলো অযথাই নষ্ট হয়। চিন্তা করুন, অনর্থক চিন্তায় মানুষ কত মূল্যবান সময় নষ্ট করছে। গুনাহ তো হচ্ছেই, সময় নষ্ট হচ্ছে চরিত্র। আর কুদৃষ্টির সঙ্গে সঙ্গে শয়তান তার জাল বিস্তার করতে থাকে। শয়তান তার মন মস্তিষ্কে এমনভাবে প্রভাব বিস্তার করে এবং তাকে দিয়ে যত দ্রুত সম্ভব কোনো কুকর্ম ঘটিয়ে ফেলতে চেষ্টা করে। 2, কুদৃষ্টির দ্বিতীয় ক্ষতি হলো মানুষের মন মস্তিষ্ক নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে। ফলে অবস্থা এমন হয় যে সে নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলে। ঘরের সুন্দরী রূপবতী স্ত্রী থাকতেও তার মন সেদিকে আকৃষ্ট হয় না। স্ত্রীকে ভালো লাগে না, তুচ্ছ বিষয় নিয়েও স্ত্রীর সঙ্গে বাগ বিতণ্ডা লেগে থাকে। ঘরে শান্তির পরিবেশ থাকে না, অথচ এই লোকই রাস্তায় বেগানা নারীর দিকে নির্লজ্জ দৃষ্টিতে তাকিয়ে থাকে। অধিকাংশ সময় তো এমন হয় যে ধরনের লোক কোনো কাজকর্মে মন স্থির রাখতে পারে না। আর যদি সে ছাত্র হয়, তাহলে তার পড়ালেখার পাঠ শেষ। তার কল্পনার রাজ্য জুড়ে শুধু বেগানা নারীর অবৈধ চিন্তা। আর যদি অন্য পেশার হয়, তবে কাজকর্ম বাদ দিয়ে শুধু কুচিন্তায় মগ্ন থাকে। সর্বক্ষণ শুধু তার কল্পনার প্রেয়সীতে ডুবে থাকে। 3, কুদৃষ্টির তৃতীয় বড় ক্ষতি হল এর ফলে কুদৃষ্টিকারী ন্যায় অন্যায় ভালো মন্দের মধ্যে ভেদাভেদ করতে অক্ষম হয়ে পড়ে। তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হতে থাকে। দিনের ইলম ও জ্ঞান থেকে সে বঞ্চিত হয়। গুনাহের কাজকে গুনাহ মনে হয় না। অবশেষে দিনের ব্যাপারে শয়তান তার অন্তরের সন্দেহ ঢুকিয়ে দেয়। সৎসঙ্গ ছেড়ে অসৎসঙ্গ তার কাছে ভালো লাগে। কেউ কেউ নেশার দিকেও ঝুঁকে পড়ে। ভালো মানুষদের ভালো কথাও তার কাছে তিক্ত মনে হয়। সে নিজে বিভ্রান্তির অতলে নিমজ্জিত হয়েও তার কাছে মনে হয় সে সঠিক পথে আছে। অবশেষে লাঞ্ছনা ও অপমান নিয়ে সে লোক সমাজে বেঁচে থাকে। এটা বড় ভয়াবহ একটা অবস্থা। এদের দুনিয়া ও আখিরাত উভয় বরবাদ। যদি তাওবা না করে, পরকালে শাস্তি অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নাযিরু ওয়াল মানযুরা ইলাইহি। কুদৃষ্টিকারী পুরুষ ও নারীর প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত করেছেন। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হয় নিজেদের চক্ষু নিম্নগামী করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি পরিবর্তন করে দেবেন। আকৃতি পরিবর্তনের সূচনা হয় চেহারা আলোহীন করার মাধ্যমে। গঠনগত সৌন্দর্য সত্ত্বেও তখন তা হয়ে পড়ে নিষ্প্রাণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো অবলোকন। হাদিসটিতে এই কথাই বোঝানো হয়েছে, যে ব্যক্তি কামভাব দিয়ে কোনো বেগানা নারীর দিকে তাকালো, সে মনে মনে তার সঙ্গে জিনা করে ফেলল। উলামায়ে হক এ দৃষ্টিকে বারিদুল ইশক বা প্রেমের দূত বলে উল্লেখ করেছেন। জুলাইখা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে না দেখত, তাহলে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যেত? জুলাইখার কয়েক মুহূর্তের অস্থিরতা গোটা জগতের সামনে তাকে কিভাবে লাঞ্ছিত করে ছাড়ল। এখন কিয়ামত পর্যন্ত এই কাজের বদনাম তার প্রতি হতেই থাকবে। কুদৃষ্টির লাঞ্ছনা যে কত ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা থেকে সে ব্যাপারে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ঈমানদারদের বলুন যেন তারা নিজেদের দৃষ্টি সংযত রাখে
কুদৃষ্টি থেকে রক্ষা পাবার সর্বোৎকৃষ্ট উপায় হলো দৃষ্টি নত রাখা। আল্লাহর পথের পথিকদের উচিত দৃষ্টি নত রাখা। কখনো দৃষ্টির বিচ্যুতি ঘটলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করুন ও দৃষ্টি নামিয়ে নিন। দৃষ্টি সংযত রাখার অভ্যাস করুন। ইনশাআল্লাহ দেখবেন দৃষ্টি নত রাখায় কত মজা। যদি অফিসে কাজকর্মের সময় অথবা হাটে বাজারে কেনাকাটার সময় কোনো নারীর সঙ্গে কথা বলতে হয়, তাহলে তার চেহারার দিকে চোখ তুলে তাকাবেন না। নিজেকে সতর্ক করুন, মনে মনে চিন্তা করুন, গায়রে মাহরাম নারীর প্রতি দৃষ্টিপাতের মধ্যে রয়েছে আমার রবের অসন্তুষ্টি। ফলে নারীর চেহারা থেকে দৃষ্টিকে জোর করে সংযত রাখুন। সূরা নিসায়ে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দনীয় নারীকে বিয়ে করো। যত দ্রুত সম্ভব দিনদার, রূপবতী ও গুণবতী কোনো নারীকে বিয়ে করে নিজেকে গুনাহমুক্ত করুন। এতে প্রয়োজনের সময় আপনার শারীরিক চাহিদা পূরণ হবে। ক্ষুধার প্রতিকার হলো আহার করা। ঠিক তদ্রূপ দৃষ্টি পবিত্র রাখার উপায় হলো বিয়ে করা এবং আল্লাহ তাআলার নিকট পবিত্র দৃষ্টি লাভের জন্য দোয়া করা। নিজের স্ত্রীর চেহারার দিকে মহব্বতের নজরে তাকান এবং এই ভেবে মহান রবের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আমার জন্য নয়ন শীতল করা এক নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। অন্যথায় নিজেকে গুনাহমুক্ত রাখা কঠিন হয়ে যেত। বেগানা নারীদের প্রতি যে কুদৃষ্টি নিয়ে তাকান, সেটা আপনার জন্য হারাম। অন্য নারীদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। কাজেই হারাম বার বনিতাদের আসরে অনর্থক আপনি কেন যাবেন? মনে মনে ভাবুন, আমি যদি বেগানা নারীর দিকে তাকাই তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। পক্ষান্তরে স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকালে আল্লাহ খুশি হবেন। হাদিসে আছে, যে ব্যক্তি নিজের স্ত্রীর দিকে উৎফুল্ল নয়নে তাকায় এবং স্ত্রীও তার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। হালালকে মন ভরে দেখুন, হারাম দেখা থেকে বিরত থাকুন। হারামের দিকে তাকাবার লোভ সংবরণ করুন। যখনই মন কোনো বেগানা নারীর দিকে তাকাতে চাইবে, সঙ্গে সঙ্গে স্ত্রীর চেহারা কল্পনা করুন। আর আল্লাহ আপনাকে দেখছেন, এই কথাটি স্মরণ রাখুন। ইনশাআল্লাহ আশা করা যায় এই পদ্ধতিতে ধীরে ধীরে মন থেকে কুদৃষ্টির বদ অভ্যাস দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি সংযত রাখার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা মুত্তাকি, শয়তান যখন কুমন্ত্রণা দিয়ে তাদের খারাপ কাজে নিমগ্ন করে, ফলে তৎক্ষণাৎ তাদের জ্ঞান চক্ষু খুলে যায়। এই আয়াতের সারমর্ম থেকে এটাই বোঝা যায় যে শয়তান যখন মানুষের উপর আক্রমণ চালায় এবং মনে গুনাহের কুমন্ত্রণা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ বা জিকিরের মাধ্যমে তা প্রতিহত করতে হয়। কাজেই পথে ঘাটে হাট বাজারে চলার সময় জিকিরের অভ্যাস করতে হবে। সম্ভব হলে হাতে তাসবিহ রাখুন। অন্তত মনের জিকির চালু রাখুন। গাফলত হলো গুনাহের সূচনা। ইবাদত থেকে গাফেল হলে অন্তর গুনাহের দিকে ধাবিত হয়। তাই জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখুন। জিকিরের আলো ক্রমশ অন্তরে এমন উদ্যম ও আবেগ সৃষ্টি করবে যে অন্য কিছুর দিকে চোখ তুলে তাকাবার ইচ্ছা হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন? আল্লাহর বান্দাদের মন যখন কোনো গায়রে মাহরাম নারীর দিকে তাকাতে ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে তার ভাবা উচিত, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। এ ভয় যদি অন্তরে থাকে তাহলে দৃষ্টি সংযত রাখা সহজ হবে। ভেবে দেখুন, যদি ওই নারীর পিতা বা স্বামী আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে কি আপনি ওই নারীর দিকে চোখ তুলে তাকাতে পারবেন? তার স্বামী বা পিতা আপনার প্রতি অসন্তুষ্ট হবে ভেবে নিশ্চয়ই মনে সংকোচ বোধ হবে। তো নারীর স্বামী বা পিতার অসন্তোষের কথা ভেবে আপনি সংকোচ বোধ করছেন, অথচ আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তুর দিকে তাকাতে আপনার সংকোচ হয় না। মনে মনে চিন্তা করুন, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং বেগানা নারীর দিকে তাকাতে নিষেধ করেছেন, তা সত্ত্বেও যদি আমরা সেদিকে তাকাই তাহলে আল্লাহ নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যদি আমাদের এজন্য শাস্তি দিতে চান তাহলে আমাদের কি অবস্থা হবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে গচ্ছিত আমানত বুঝিয়ে দাও তার অধিকারীকে। আল্লাহর পথের পথিককে কথা মনে রাখতে হবে।
এই চক্ষু আমার কাছে একটি গচ্ছিত আমানত। এই আমানত আমাকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। এর অন্যথা করলে আমানতের খেয়ানত হবে। সাধারণ নিয়ম হলো, যে বান্দা একবার আমানতের খেয়ানত করে, দ্বিতীয়বার আর তাকে সে আমানত প্রদান করা হয় না। এমন যেন না হয়, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার দেয়া আমানত চোখ দিয়ে বেগানা নারীকে দেখলাম, তার রূপ সৌন্দর্য দেখে মজা নিলাম, আর কিয়ামতের দিন আমাকে সেই চোখ ফেরত দেয়া হলো না। আল্লাহ না করুন, সেদিন যদি আমাকে অন্ধরূপে উপস্থিত করা হয়, তাহলে আমার কি অবস্থা হবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোককে অন্ধ অবস্থায় ওঠাবেন। ফলে তারা জিজ্ঞেস করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমাদের রব, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধরূপে উপস্থিত করলেন? এটাও আমাদের ভেবে দেখতে হবে। দুনিয়ার জীবনে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি। সুতরাং কিয়ামতের দিন যদি আমি অন্ধরূপে উপস্থিত হই, তাহলে সেদিনও আমার পক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা দেখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বঞ্চনা থেকে আমাদের রক্ষা করুন। কাজেই কিয়ামতের দিন আমরা যেন এই আমানত দ্বিতীয়বার লাভ করতে পারি, তাই আল্লাহ তাআলার দেয়া আমানতের সঠিক ব্যবহার করা উচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। মুমিনদের জন্য এখনো কি সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার সম্মুখে অবনত হবে? কোনো মানুষের মনে যদি কখনো কুদৃষ্টির প্ররোচনা তৈরি হয়, সঙ্গে সঙ্গে তার এই আয়াতটি সম্পর্কে চিন্তা করা উচিত। মুমিনদের জন্য এখনো কি সে সময় আসেনি যে তার অন্তর আল্লাহর ভয়ে ভীত হবে? নফস যখনই কোনো বেগানা নারীর দিকে তাকাতে প্ররোচনা দেবে, তখনই নফসকে লক্ষ্য করে বলতে হবে, মুমিনদের জন্য কি এখনো আল্লাহকে ভয় করার সময় আসেনি? যখনই তাকাবার ইচ্ছা হবে, তখনই এই আয়াতটির কথা মনে মনে চিন্তা করবে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে থাকবে। ইনশাআল্লাহ এতে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পবিত্র করে কুদৃষ্টি থেকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করবেন।